আমি আজ রিয়েলাইজ করলাম রান্না করা আর ভিডিও করা খুবই কষ্টকর, দুটো একসাথে। তখন মনে হয় যদি কেউ ভিডিও করার জন্য থাকতো আমার খুব ভালো হতো। আমি তো ভাবি আমার ছেলেটা কেন বড় হচ্ছে না। যদি বড় হতো তাহলে তো ওকেই বলতাম, আব্বু তুমি ভিডিও করো, আমি রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ ভুনা। এর জন্য আমি কিছু মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো ভেজে নিব প্রথমে, তারপর আমি ভিজিয়ে রেখেছি। এবার কিছু চিংড়ি মাছ নিব। আমি কতটুকু চিংড়ি মাছ নিব, এই যে প্রায় 10-15টার মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মশলা করব, তাই কিছু পেঁয়াজ, রসুন এবং মরিচ কুচি করে নিয়েছি। আসলে আপনারা চাইলে এখানে বাটা মশলাও দিতে পারেন, কিন্তু আমি কুচানোটাই দিব। আমার কাটা প্রায় কমপ্লিট। এখন আমি এখানে ডালগুলো ভালো করে ধুয়ে নিব। ভেজে রেখেছিলাম অনেকক্ষণ আগে। ধুয়ে নিব, তাহলে রান্নার সময় বেশি ঝামেলা হবে না। আমার ধোয়া প্রায় কমপ্লিট। এখন আমি অল্প একটু পানি দিয়ে পাশে রেখে দেব। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব একটু হলুদ আর একটু লবণ দিয়ে। আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আমি কোচানো মশলাগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে আপনারা চাইলে বাটা মশলা দিয়েও করতে পারেন, তবে দুইটা যদি মিক্স করে দেন তাহলে আপনি ভালো একটু বেশি স্বাদ পাবেন। এর জন্য আমি বাটা মশলাও দেব, কুচানো মশলাও দেব। আমি এর জন্য এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সব কিছুই আপনাদের পরিমাণ মতো দিবেন। রান্নার মধ্যে মেন কাজ কি জানেন? কষানো। মশলা যত বেশি ভালো কষানো হবে রান্নার স্বাদ তত বেশি আসবে। মশলার গন্ধ আসলে যে কোনো রান্নাই হোক না কেন খাওয়া যায় না। মশলার গন্ধ না আসলে সব রান্নাই খাওয়া যায়। আসলে মশলার গন্ধটা খুবই বাজে, তাই বেশি করে কষিয়ে নেবেন। অবশ্যই আপনার রান্না খুব মজা হবে। আমার মশলা এক এক করে সব দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম। আমার এখানে গরম মশলা দেওয়া হয়নি, আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। দুইটা দারচিনি, এলাচ, দুইটা এলাচ দিয়েছি আর কিছু দারচিনি দিয়েছি। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কিছু এখানে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডালগুলো অল্প অল্প করে সব দিয়ে দেব। ডালগুলো ভালো করে কষি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে ভুনাও খেতে পারেন, একটু ঝোল ঝোল রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি ভুনা ভুনা করব, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন ফুটে উঠবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। আসলে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এরকম মজাদার রেসিপি ট্রাই করতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।